कालचिनी ब्लॉक डेवलपमेंट ऑफिसर मिथुन मजूमदार पर मेंदाबाड़ी क्षेत्र के एक रिसोर्ट मालिक द्वारा रिश्वत मांगने का गंभीर आरोप लगाया गया है, जिससे जिले के प्रशासनिक हलकों में हलचल मच गई है। मेंदाबाड़ी क्षेत्र के निवासी और अलीपुरद्वार जिला रिसोर्ट एवं होटल संघ के अध्यक्ष किंकर रॉय ने मंगलवार को जिलाधिकारी कार्यालय में एक लिखित शिकायत दर्ज कराई। अपनी शिकायत में रॉय ने आरोप लगाया कि बीडीओ ने पंचायत समिति द्वारा जारी ट्रेड रजिस्ट्रेशन लाइसेंस के नवीनीकरण के लिए आधिकारिक शुल्क के अलावा अतिरिक्त धनराशि की मांग की। शिकायत के अनुसार 18 जून को रॉय ने अपने रिसोर्ट के ट्रेड लाइसेंस के नवीनीकरण के लिए कालचिनी बीडीओ कार्यालय में निर्धारित शुल्क 5000 जमा किया, लेकिन उसके बाद कथित रूप से उसने अतिरिक्त रकम की मांग की। रॉय का दावा है कि उन्हें घंटों इंतजार कराया गया। जब उन्होंने अतिरिक्त धनराशि की मांग पर सवाल उठाया तो उन्हें बताया गया कि यह पैसा अस्थायी कर्मचारियों के वेतन के लिए लिया जा रहा है। साथ ही उन्होंने आरोप लगाया कि बीडीओ ने उनका लाइसेंस नवीनीकरण रोकने की धमकी भी दी। रॉय ने कहा, जब राज्य सरकार पर्यटन को बढ़ावा दे रही है और पूरा सहयोग दे रही है, तब एक वरिष्ठ अधिकारी जैसे बीडीओ द्वारा आधिकारिक पैसे की मांग करना सीधा रिश्वतखोरी है। मैं आधिकारिक शुल्क से 1 रुपया भी अधिक नहीं दूंगा। एक लोक सेवक द्वारा ऐसा व्यवहार अस्वीकार्य है और इसीलिए मैंने न्याय की मांग करते हुए औपचारिक शिकायत की है। इस आरोप के जवाब में बीडीओ मिथुन मजूमदार ने सभी आरोपियों को पूरी तरह से झूठा और निराधार बताया। उन्होंने कहा, मैंने कोई अतिरिक्त पैसा नहीं मांगा, बल्कि श्री रॉय पिछले 5 वर्षों से बिना ट्रेड लाइसेंस नवीनीकरण के चिलापाता में अपना रिसोर्ट चला रहे हैं, जो कि कानून का उल्लंघन है। उनसे केवल मंगलवार को लाइसेंस देने के लिए कहा गया, क्योंकि मैं सोमवार को कार्यालय में उपलब्ध नहीं था। इधर अपर जिला अधिकारी अश्विनी रॉय ने कहा, आधिकारिक प्रक्रिया के दौरान कुछ गलतफहमी हो सकती है, मामले की जांच की जा रही है। तो হচ্ছে 3 দিন আগে উনি আমার অফিস চেম্বারে এসেছিলেন। বলল, স্যার একটা রকম লাইসেন্স আছে, আমার ট্রেড লাইসেন্স। তো আমি বললাম, ঠিক আছে, কিন্তু আপনার ডকুমেন্টস যেটা দেখলাম সেই ডকুমেন্টসটা দেখছি আপনি 5 বছর ধরে কোনো ট্রেড লাইসেন্স আর নেননি। তাহলে 5 বছর ধরে আমি ধরে নেব আপনি এটা ইলিগাল বিজনেস করেছেন, উইদাউট ট্রেড লাইসেন্স বিজনেস করেছেন। আচ্ছা, তারপরে বলে এখন কী করা যায়? বললাম, ঠিক আছে, আপনি বিজনেস করছেন, ব্যবসায়ী মানুষ আছেন, ট্যুরিজম প্রমোট করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করুন, আমরা করে দেবো। তা বলে কত কি টাকা পয়সা দিতে হবে? আমি বললাম, আপনাদের বাইরে আমাদের যা আছে সেটা, আর আপনি 4-5 বছর যেহেতু আপনি ট্রেড লাইসেন্সটা নেননি, তার তো একটা পেনাল্টি হয়। তো পেনাল্টি ওয়াইজ আমাদের যেটা আসবে সেই হিসাবে আপনি দেবেন, যেটাকে আমরা ওন ফান্ডে জমা করব, ওরা আমরা আমাদের ক্যাজুয়াল ছেলেদের মাইনে দেবো। তো টাকা তো আমরা তাদের থেকে তো কোনো ডিমান্ড করিনি, যেটা আইনত আছে, যে টাকাটা দেয় সেটা তো ওন ফান্ডে জমা পড়ে, সেখান থেকে ক্যাজুয়াল ছেলেদেরই মাইনে হয়, এইটাই বলা হয়েছে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি 18 তারিখ থেকে নিয়ে 22 তারিখের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, যেটা আমাদের সভাপতি এবং এই যে অভিযোগ দিয়েছেন ডক্টর কিঙ্কর রায়, উনি আপনাকে সব ডিটেলে বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে, কালকে সন্ধ্যাবেলা আমি ঘটনাটা জানতে পারি। আমার কাছে যখন ফোনটা আসে ডাক্তারবাবু যে এরকম এরকম ঘটনা ঘটেছে, এটা এরকম পয়সা নিয়ে লাইসেন্সটা দিচ্ছে না, এই পয়সা চাওয়া হচ্ছে এক্সট্রা। তো আমাদের এটা খুবই দুঃখের বিষয়, শুনে খুব খারাপ লাগলো আমাদেরকে, যে একটা আমাদের অ্যাসোসিয়েশন, পুরো ডিস্ট্রিক্টকে জুড়ে একটা অ্যাসোসিয়েশন, তার একটা সভাপতি, সে একটা স্টেক হোল্ডার, তার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, তাহলে একটা সাধারণ যে একটা হোমস্টে চালাচ্ছে বা একটা ছোট একটা ব্যবসা করছে, তার সাথে কি হয়তো হচ্ছে কি হচ্ছে না আমরা তো বুঝতে পারছি না। কেন লিখিত কোনো কমপ্লেন নাই আমাদের কাছে। এই কমপ্লেনটা যেহেতু উনি লিখিত দিয়েছে, আমরা এটাকে নিয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশন এবং সাথে আমাদের তমালবাবু আছেন আলিপুরদুয়ার ট্যুরিজম ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তো আমরা দুজন সম্মিলিতভাবে আমরা দুজন ডিএম ম্যাডামের কাছে এই কমপ্লেনটা দেওয়ার জন্য আসছিলাম। তো ম্যাডাম একটু অন্য কনফারেন্সে বা কোনো কাজে ব্যস্ত ছিলেন বোধহয়। উনি এডিএম অশ্বিনী কুমার রায়ের সাথে আমাদের সাক্ষাৎকার করতে বললেন, আমরা সাক্ষাৎকার করলাম। বিষয়টা যেটা ডাক্তারবাবু জানালেন আপনাকে, সমস্ত বিষয়টা ওনাকে সামনে তুলে দেওয়া হয়েছে। উনি যথেষ্ট কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজে উনি বলেছেন যে আমরা বিষয়টা দেখছি, কোনো ব্যাপার না, এটা এরকম হওয়া উচিত না। উনিও এটা এগ্রি করেছেন যে হওয়া উচিত না এরকম। আর সেখানে একটা আলিপুরদুয়ার, আমি এটা আগেও বলেছি আজকেও বলছি, আলিপুরদুয়ার শহর বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মধ্যে এরকম কোনো আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের করার কিছু নেই, ইন্ডাস্ট্রি নেই, এখানে অন্য কিছু এরকম ব্যবসা নেই। এখানে যা ডেভেলপ করার জন্য সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, যে এখানে ট্যুরিজম যদি ডেভেলপ হয় তাহলে অনেক কিছু ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট। সেটা নিয়ে আপনারা সবাই জানেন, উনি বারবার এই নর্থ বেঙ্গলে আসছেন, আলিপুরদুয়ারে আসছেন, ট্যুরিজম নিয়ে বারবার ভাবছেন। হোমস্টেকে জয়ন্তী নিয়ে যেটা অনেক হইলো, কেস কামারি হইলো, সেটারও উনি বাঁচানোর চেষ্টা অনেকটা করেছেন। তো ওনার তরফ থেকে উনি পুরা ফুল সাপোর্ট আছেন। আমি বলতে পারি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আলিপুরদুয়ার টাউনে যে ট্যুরিজম বা হোটেলগুলো আছে টাউনে,
তাদের মধ্যে আমাদের কোনো সমস্যা নাই, কোনো কমপ্লেন কোনোদিন পাই না। এই যে ছোট, ছোট যে সমস্যাগুলো হচ্ছে এটা হচ্ছে আউটার সাইডে পঞ্চায়েত এলাকার মধ্যে। যারা নাকি হোমস্টে চালাচ্ছে, যারা নাকি ছোট রিসোর্ট চালাচ্ছে। তো এরকম যে একদিকে যেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনাদের জন্য সিম্পলিফিকেশন করে দেওয়া হবে লাইসেন্সে। শিল্পসাথী লাস্ট একটা মিটিং হয়েছিল যেখানে শিল্পসাথী একটা পোর্টাল আছে, না আলিপুরদুয়ারে হয়েছিল, ডিএম ম্যাডাম করেছিলেন। তো সেখানে উনি বলছেন যে আপনাদের প্রত্যেকটা লাইসেন্স আমরা সিঙ্গেল উইন্ডোতে করব। তার জন্য যদি দরকার হয় আপনাদের এই যে আমি বলেছিলাম জলদাপাড়া, মাদারিহাট আমার যে এলাকা আছে ওখানকার যে মেম্বার আছে ৬০-৭০টা মেম্বার, সেই মেম্বারদের জন্য আপনারা একটা ওখানে ক্যাম্প করুন। তাতে ওরা এগ্রি হয়েছে। আমরা একটা ক্যাম্প করব। সব ইজিলি ভাবে সিম্পলিফাইড ভাবে আমরা লাইসেন্স দিব। এত যেখানে গভর্নমেন্টের সাপোর্ট আছে, এত যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাপোর্ট আছে, তার মধ্যে আমাদের একটা প্রেসিডেন্টের কাছে একটা ছোট্ট লাইসেন্স নিয়ে এরকম একটা বার্তা যায় বা আমাদেরকে বার্তা দিতে হচ্ছে আপনাদের মাধ্যমে, এটা আমাদের খুবই মানে খারাপ লাগছে। এটা বলা উচিত ছিল না, কিন্তু এটা আমাদের বাধ্য হয়ে আমাদের কাছে আপনাদের সামনে প্রস্তুত হইতে হবে। আমার নাম হচ্ছে পবন কুমার পুরোহিত, জেনারেল সেক্রেটারি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশন। যে ঘটনাটা নিয়ে আমরা এসেছি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল ও রিসোর্ট অ্যাসোসিয়েশনের তরফে আমাদের জেনারেল সেক্রেটারি পবন কুমার পুরোহিত, আমাদের জয়েন্ট সেক্রেটারি রাজদীপ ঘোষ এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যান সাহেবকে আমরা জানিয়ে, এবং আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল ও রিসোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা অভিযোগ দিতে এসেছি যে আমরা যেখানে সিম্পলিফিকেশন অফ দি গভর্নমেন্ট লাইসেন্স, যেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার উদারী মনোভাবাপন্ন নিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার এই সমস্ত লাইসেন্সগুলো বিনামূল্যে করে দিচ্ছেন এবং আমাদের ডিএম ম্যাডামও আমাদের এই ব্যাপারে সহযোগিতা করছেন। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট একটা ছোট্ট অভিজ্ঞতা, সেটা হচ্ছে কালচিনি বিডিও অফিসে যখন আমি আমার লাইসেন্সে রিনিউয়াল করার জন্য আমার রিকুইজিট ফিসটা জমা দেই আফটার অ্যাসেসমেন্ট এবং ক্যাশ মেমো জেনারেট করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে আমার কাছে টাকা চাওয়া হয় যে টাকা দিলে সার্টিফিকেটটা ইস্যু করা হবে। টাকার অ্যামাউন্টটা সেইভাবে আমি এখন বলতে চাইছি না বা টাকার অ্যামাউন্টের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে টাকা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই টাকাটা না দিলে আমাদের কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে মাইনা দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। আপনারা যদি এইভাবে সহযোগিতা না করেন তাহলে কি করে হবে? তো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমরা ট্যুরিজম চালাচ্ছি। আপনারা জানেন জুনের 15 থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি ফরেস্টের সাফারি বা এগুলো বন্ধ থাকে। জয়ন্তী বক্সারও গেট বন্ধ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেঁচে থাকাটাই কঠিন। তো এই অবস্থায় এই ধরনের এক্সট্রা মানি এটা আমাদেরকে খুব আঘাত করে এবং গতকালকে আমাকে ৪ বার টাইম দেওয়ার পরে যখন আমি গতকালকে গেলাম, তখন সকাল থেকে বিকেল অবধি বসিয়ে রাখা হয়েছিল এবং যখন এটা নিয়ে একটু হালকা বলা হয় যে, "কেন এভাবে বসিয়ে রাখলেন? আমাদের একটু পরে কয়েকদিন পরে আমাকে ডাকতে পারতেন।" সেই সময় খুব দুর্ব্যবহার করা হয় এবং থ্রেট করা হয় যে, "দেখে নেবো আপনাকে। হ্যাঁ, আপনি কি করে সার্টিফিকেট পান আপনি দেখে নেব।" তো এটা তো আমাদের অধিকার, আমরা ডকুমেন্টেশন দিয়ে সবকিছু করছি। সেক্ষেত্রে ওটার পেমেন্ট করা হয়ে গেছিলো, সেটার বিল জেনারেট হয়ে গেছে। শুধুমাত্র আমি এক্সট্রা অ্যামাউন্টটা পে করিনি বলে, যেটা আনঅথরাইজড অ্যামাউন্ট, সেটার জন্য আজকে আমাকে থ্রেট বা হুমকি দেওয়া হচ্ছে। সেই জন্য এটাতে কি হচ্ছে, আমাদের সরকার যে ভাবমূর্তি বা সরকার যেভাবে চাইছেন আমাদের ট্যুরিজমের জন্য, আমাদের ডুয়ার্সে ট্যুরিজমের জন্য যেভাবে সরকার বা ডিএম সহযোগিতা করছেন, সেই জায়গায় আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ডিএম এর ম্যাডামের কাছে, এডিএম স্যারের কাছে এবং আমাদের সিএম এর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে করে এই ২-১ জন অফিসারের জন্য যারা আজকে এই ধরনের মানসিকতা রাখেন, এটা আমাদের কাছে আশানুরূপ নয় এবং আমরা অত্যন্ত এটার জন্য ব্যথিত এবং দুঃখিত।